শীত তো প্রায় চলেই গেছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রচুর গরম। আর গরমে তো আমরা কম বেশি সবাই স্লাইস বলো, ফ্রুটি বলো, মাজা খেয়েই থাকি। খাওয়ার পরে এই বোতলগুলোও আমরা ব্যবহার করি। তাই এই বোতলগুলো কিছুদিন খাওয়ার পরেই দেখবে খুব নোংরা হয়ে যায়। মানে জলের কারণেই সেটা হয় সম্ভবত, কলের জলের আয়রন থাকে তার জন্য। তো আমরা তো ফেলে দিতে পারি না, সেগুলোকে আমরা আবার পরিষ্কার করব। কীভাবে সহজভাবে এই বোতলটাকে আমরা পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, চলো। হ্যাঁ, এর জন্য কিচ্ছু লাগবে না। ঘরে যে লেবুগুলো আমরা আনি সেই লেবু দিয়ে এই বোতলটা পরিষ্কার হয়ে যাবে। তার সাথে দেখো এখানে জল নিয়ে নিয়েছি, আর লেবুর রসটাকে ভালো করে ওই জলের সাথে আমি মিশিয়ে নেব। কারণ আমরা তো জানো মেয়েরা সমস্ত কিছুকে গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই বোতলগুলো যখন নোংরা হয়ে যায় দেখবে আমাদের আর জল খেতে মন যায় না। তাই বোতলগুলো যখন আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করি খুব ভালো করে পরিষ্কার হয় না, এমনকি ওটাতে সময়টাও বেশি লাগে। তাই যখন আমাদের বাড়িতে একটা জিনিস দিয়ে এই বোতলটা পরিষ্কার হয়ে যাবে, তাই বোতলটা ফেলে দেওয়ার কোনো কারণই নেই। তার জন্য দেখো এরপর আমি দেখো কি করব। কিচ্ছু করতে হবে না। দেখো এই যে লেবুর জলটা আমি এখানে মগের মধ্যে রেখেছি, সেটাকেই এই বোতলে আমি ভালো করে ভরে দেব। তোমরা এইটা জিনিসটা ট্রাই অনেকেই করে থাকতে পারো, যারা করনি তারা একবার ট্রাই করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। আমিও এই জিনিসটা প্রথমে জানতাম না, জেনে পরে যখন করলাম দেখলাম বাহ, এটা তো খুবই সুন্দর হয়েছে। একদম পরিশ্রম ছাড়াই বোতলটা পরিষ্কার হয়ে গেল। এরপর দেখো জলটা আমি পুরো একেবারে ভরে নেবে তোমরাও, আর আমিও ভরে নিয়েছি। এরপর কিছু করতে হবে না, এই বোতলটাকে আমরা রোদে নামিয়ে দেব। দেখো রোদে রেখে দিলাম একদিন, একদিন পরেই দেখবে এই বোতলটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। দেখো প্রথমে যেমন ছিল এখন সেরকম নেই। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। তোমরা অবশ্যই এই জিনিসটা একবার হলেও চেষ্টা করো, আর এটাতে কোনো পরিশ্রমই হবে না, একবার করে দেখতে তো কোনো ক্ষতি নেই। দেখো পুরো একেবারে নতুন হয়ে গেছে, আর কোনো লাল দাগ নেই। টাটা।